अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलावातिहिम ख़ाशिऊन। व क़ाल तआला क़द अफ़लह मन तज़क्का। আল্লাহ রাব্বুল আলামিন চান প্রত্যেক বান্দার আত্মা বিশুদ্ধ হোক, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার জন্য উপযোগী হোক, তথা যেখানে সাক্ষাৎ হবে ওই জায়গার না বলে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে তথা জান্নাতের উপযুক্ত হোক। এটা তিনি নিজ কোরআনে আমাকে আপনাকে কোরআনুল কারীম নাযিলের মাধ্যমে সেই ওয়ে পথ পাকিয়ে দিয়েছে। সেই কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি সকল কাম যে নিজকে আত্মশুদ্ধি করেছে। আত্মশুদ্ধি অর্জনকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল কাম হিসেবে গণ্য। সফলতা পেতে হলে আত্মশুদ্ধি অর্জন করা ফরজ, সেটা ফিট হক্কানি ফি ধরার মাধ্যমে হোক অথবা ফিট ধরা ব্যতীত হোক। এনিওয়ে ইউ শুড বি পিউরিফাই ইউর হার্ট অর সাউল। এখন আমরা জানবো ইলমে তাসাউফ কাকে বলে। তাসাউফ ইলমে তাসাউফ ও ফিকহের প্রয়োজন সমান। তাসাউফ শিক্ষা করা ফরজে আইন, ফরজে কিফায়া এবং মুস্তাহাব। তাসাউফ শিক্ষা করা ফরজ কেন? সদ্গুণ এবং অসদ্গুণের পরিচয়, তাসাউফের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলে ইনশাআল্লাহ পুরো ভিডিওতে এ নিয়ে আলোচনা করা হবে। প্রশ্ন: তাসাউফ শিক্ষা করা সম্বন্ধে শরীয়তের আলেম ও মুফতি মহোদয়গণের অভিমত দলিল আকারে, দলিল প্রমাণ সহকারে জানাইয়া বাধিত করবেন। উত্তর: ইলমে তাসাউফ অর্থ আত্মার সম্বন্ধনীয় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান বুঝাইয়া থাকে। মুসাল্লামুস সুবত কিতাবে ইহার ব্যাখ্যায় লিখিত আছে, তাসাউফ হলো যা আহলে কলবিয়া তথা অন্তরের অবস্থাদি সম্পর্কে আলোচনা করে, যেগুলি বাতিনি শক্তি সমূহ দ্বারা অনুভূত হয়। ফকিহুল মুকুট হযরত ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহেব আকায়েদ বা ধর্ম বিষয়ক শাস্ত্র ও ইলমে তাসাউফকে ফিকহ শাস্ত্র পর্যাভুক্ত করিয়াছে এবং বাহ্যিক আমলের জন্য যেরূপ মাসাইল শিক্ষা করা প্রয়োজন, আত্মশুদ্ধি লাভের উদ্দেশ্য তেমনি ইলমে তাসাউফ শিক্ষা করা আবশ্যক বলিয়াছেন। উল্লেখিত উভয় প্রকার ইলমে ফিকহের মধ্যে গণ্য, সুতরাং ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ। ইলমে তাসাউফ ও ফিকহের প্রয়োজন সমান। তাওজীহ নামক কিতাবের মর্মে জানা যায়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামুল আজম ইলমে ফিকহের সংজ্ঞায় শুধু ইন্দ্রিয় গঠিত বাহ্যিক আমলকে সীমাবদ্ধ করেন নাই। যেহেতু তিনি আকায়েদ এবং তাসাউফকেও ফিকহের অন্তর্ভুক্ত করিয়াছেন, তাই তিনি ফিকহের অর্থ দেখিয়াছেন যাহা দ্বারা আত্মার লাভ ও ক্ষতির ইলম লাভ করা যায়। সাই ও আকায়েদ, তাসাউফ কিংবা বাহ্যিক আমল বিষয়ক হোক, তবে অর্থাৎ উক্ত বিষয় ত্রয়ের জ্ঞানকে ইলমে ফিকহ বলে। আর এই জন্য তিনি কালাম আকায়েদ শাস্ত্রের নামকরণ করিয়াছেন ফিকহে আকবর। কাজেই তাসাউফ ইলমে ফিকহ জ্ঞানের শিক্ষা করা ফরজ। তাসাউফ শিক্ষা করা ফরজে আইন, ফরজে কিফায়া এবং মুস্তাহাব। দুরুল মুখতার কিতাবে আছে, আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করা ফরজে আইন। অপরকে শিক্ষা দেওয়ার মানুষের স্বীয় আবশ্যকের অতিরিক্ত শিক্ষা করা ফরজে কিফায়া এবং ইলমে ফিকহ ও ইলমে তাসাউফে বিশেষ ব্যুৎপত্তি লাভ করা মুস্তাহাব। অর্থাৎ ইলমে তাসাউফ অবস্থাভেদে শিক্ষা করা ফরজে আইন, ফরজে কিফায়া এবং মুস্তাহাব। দুরুল মুখতার কিতাবের শরহ গায়াতুল আওতার কিতাবে আছে,
স্বামী প্রথম খণ্ডে এবং হাসিয়ায় তাখতাবিয়াতে এরূপ বর্ণিত আছে। এই ইহয়া উলুমুদ্দিন কিতাবের প্রথম খণ্ডে আছে। তাসাউফ অর্থ অন্তরে যাবতীয় গুণাবলীর বিষয় পরিজ্ঞাত হওয়া। আন্তরিক গুণাবলী দুই ভাগে বিভক্ত। প্রথম সদ্গুণ সমূহ, যেমন ধৈর্য, কৃতজ্ঞতা, দুজখের ভয়, বেহেশতের আশা, আল্লাহর ইচ্ছা রাজি থাকা, পাপ হইতে বিরত থাকা, আল্লাহ ভীতি, কানায়াত বা অল্প পরিতোষ, দানশীলতা, সদা সর্বদা আল্লাহর অনুগ্রহ স্বীকার করা, সদ্ব্যবহার, আল্লাহ তাআলার প্রতি ধারণা পবিত্র রাখা, সৎ স্বভাব, সৎভাবে লোকের সহিত মেলামেশা করা, সত্যবাদিতা, সরলতা প্রভৃতি। এই সমস্ত আন্তরিক গুণাবলীর তত্ত্ব অবগত হওয়া এই সমস্ত গুণের পরিচয়। ইহা লাভ করিবার উপায় বা উপকরণ, ইহার সুফল ও ইহার চিহ্নসমূহ, অর্থাৎ কীরূপ অবস্থা হইলে এই সমস্ত গুণ লাভ হইয়াছে তাহা বুঝিতে পারা যায়, এবং এই সমস্ত গুণের অবনতি হইলে প্রতিকার উপায়, এবং ইহা স্বভাব হইতে নির্মূল হইলে পুনরায় উদ্ধারের রীতি পদ্ধতি অবগত হওয়া পরকালের জ্ঞানের মধ্যে পরিগণিত। তৃতীয়, কুপ্রবৃত্তি বা মনের মন্দগুণ, যথা দরিদ্র হইয়া পরিবার আশঙ্কা, অদৃষ্টের প্রতি হতাশ হওয়া, বিদ্বেষ ভাব, হিংসা ও কপটতা পোষণ করা, এবং বড় সম্মানিত হইবার আকাঙ্ক্ষা, প্রশংসা অর্জনের ইচ্ছা, পার্থিব ভোগ বিলাসের প্রতি অনুরাগী হওয়া, সুখ সম্ভোগের আশায় দীর্ঘজীবী হওয়ার অভিলাষ, অহংকার, রিয়া, প্রদক, চতুরতা, শত্রুতা, অন্যের প্রতি মনে মনে হিংসা পোষণ করা, কামনা, লোভ, কৃপণতা, গর্ব, অবিনয়ীভাবে চলা, ধনী ব্যক্তির সম্মান করা, গরিবের প্রতি তাচ্ছিল্য ভাব দেখা, বৃথা কাজে চিন্তা মগ্ন হওয়া, বেশি কথা বলার অভ্যাস, বৃথা গল্পগুজব করা, লোককে দেখাবার জন্য বেশভূষায় সজ্জিত হওয়া, ধর্মের কাজে শিথিলতা দেখান, নিজের ইবাদতকে বড় মনে করা, পরের দোষ অন্বেষণ করা, নিজের আয়েবের প্রতি অন্ধ হওয়া, মন হইতে গম চিন্তা দুর্বৃত্ত হওয়া, মন হইতে আল্লাহর ভয় চালিয়ে যাওয়া, কোনো কাজের সম্মান লোক পাইলে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করা, ন্যায় বিচারের দুর্বলতা প্রকাশ করা, অন্তরে শত্রুতা পোষণ করা, কপট বন্ধুত্ব প্রকাশ করা। আল্লাহ তাআলা অতিরিক পারতরিক যাবতীয় দান অবদান কাড়িয়ে নিতে পারেন, তৎপ্রতি ভীত না হওয়া, শুধু ইবাদতের প্রতি নির্ভরশীল হওয়া, রহমত ব্যতীত চলনা করা, গচ্ছিত দ্রব্য আত্মসাৎ করা, চক্রান্ত করা, অধিক আকাঙ্ক্ষা করা, কঠিন হৃদয় হওয়া, কর্কটবাসী হওয়া, দুনিয়া লইয়া সুখী থাকা, পৃথিবী ছাড়িতে হইবে ভাবিয়া দুঃখিত হওয়া, মাখলুকের সাথে ভালোবাসা জড়িত হওয়া, তাদের বিচ্ছেদে অধীর হওয়া, অত্যাচার করা, চঞ্চলতা প্রকাশ করা, দ্রুত কোনো কাজ করা, লজ্জা ও দয়ার স্বল্পতা ইত্যাকার যাবতীয় মন্দ গুণ সমূহই পাপ ও অসৎ করবে অসৎ কার্যের মূল। সুতরাং পূর্ব উল্লেখিত মনের উভয় প্রকার অভ্যাস বা বৃত্তিসমূহের পরিচয় তত্ত্ব এবং লাভের উপায় বা উপকরণ ফলাফল বা বৃত্তিসমূহের পরিচয় তত্ত্ব উভয় সংশোধনের পরিচয় তত্ত্ব এবং লাভের উপায় বা উপকরণ ফলাফল এবং মন্দ অভ্যাস মন্দ হলে উভয় সংশোধনের পন্থা অবগত হওয়া পারলৌকিক জ্ঞানেরই অন্তর্গত। কাজেই উহা শিক্ষা করা পরলোকদর্শী আলেমগণের পত্র অনুযায়ী ফরজে আইন বা অপরিহার্য। সুতরাং যে ব্যক্তি উক্ত বহু উভয়বিধ গুণসমূহ উত্তম রূপে পরিজ্ঞাত না হইবে ও তদরূপ আমল করিতে বিরত থাকিবে, সে মহাপ্রভু আল্লাহ তাআলার কঠিন কোপে নিপতিত হইয়া কিয়ামত ধ্বংসপ্রাপ্ত হইবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বাহ্যত যেমন রাজার আইন অমান্য করিলে প্রাণ দণ্ডাজ্ঞ হইয়া থাকে, তদ্রূপ উক্ত মানসিক উভয় প্রকারের বৃত্তিগুলি যেগুলি সৎ তাহার গুণ অনুশীলন ও চর্চা এবং অসৎগুলি হইতে সংযত ও উচ্ছেদ সাধনের চেষ্টা না করিলে অন্তর্যামের বিচারে তার প্রতিফল ভোগ করিতে হইবে। সদ্গুণ এবং অসৎগুণাবলীর পরিচয়। প্রসিদ্ধ তাফসীরকার আউলিয়াগুল শিরোমণি হযরত মাওলানা কাজী সানাউল্লাহ ফানি ফকি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে সূরা তওবার পবিত্র আয়াত
ফালাউলা ইয়াফারি মিন কুল্লি ফিরাতিন মিনহুম তাইফাতুন। এর ব্যাখ্যায় লিখিয়াছেন যে সমস্ত লোক ইলমে লাদুনি বা ইলমে তাসাউফ লাভ করিয়াছেন তাহারা সম্মানিত সুফি পদবাচ্য হইয়া থাকেন। উহা শিক্ষা করা ফরজে আইন, কেননা উক্ত ইলম মনকে অন্যদিক হইতে আল্লাহর দিকে লিপ্ত রাখে এবং আল্লাহ তাআলাকে সর্বদা হাজির নাজির স্মরণ করাইয়া দেয়। আর যাবতীয় মন্দগুণ যেমন ইবাদতের গর্ব করা, অহংকার, হিংসা, দুনিয়ার প্রতি মমতা, ইবাদতে অলসতা, কামনা বাসনাকে অগ্রাধিকার প্রদান, রিয়া, ভণ্ডামি, সুখ্যাতির আকাঙ্ক্ষা প্রভৃতি যাবতীয় কুকৃপু হইতে মনকে পবিত্র রাখে এবং যাবতীয় সদ্গুণ যেমন তওবা, আল্লাহ তাআলার ইচ্ছা রাজি থাকা, নিয়ামতের শুকর, বিপদে ধৈর্যশীলতা প্রভৃতির দ্বারা মনকে সুসজ্জিত করে। একথা নিশ্চিত সত্য যে ইন্দ্রিয় ঘটিত যাবতীয় মন্দগুণ যেরূপ খারাপ, তদপেক্ষা উক্ত মানসিক শরীফগুলো অধিকতর মারাত্মক ক্ষতিকর। আবার ইন্দ্রিয় সাহায্যে সম্পাদিত রোজা, নামাজ প্রভৃতি যাবতীয় ইবাদত যেরূপ ফরজ উল্লেখিত ও রিফগুলো অর্জন করা তদপেক্ষা অধিকতর সম্মানিত ফরজ। কেননা বাহ্যিক ইন্দ্রিয় সাহায্যে সম্পাদিত যাবতীয় ইবাদত মনের পবিত্রতা ও ইখলাস ব্যতীত আদায় করিলে উহাতে কোনো ফলোদয় হইবে না। আবু উমামা কর্তৃক বর্ণিত উল্লেখিত হাদিসটি তাসহিহ তাফসীর মাদারিতে উল্লেখ আছে, যে কাজ মনের পবিত্রতার সহিত এবং আল্লাহর জন্য না করা হয়, আল্লাহ তাআলা তা কবুল করেন না। উক্ত তাফসীরে মাজহারিতে মুসলিম শরীফ হইতে আনিত হইয়াছে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতির উপর দৃষ্টিপাত করেন না, বরং তোমাদের অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে স্ব মনের সংকল্প অনুসারে প্রতিফল দিয়ে থাকেন। উক্ত তাফসীরে মাজহারিতে আরও আছে, যাবতীয় ইবাদতের জন্য মনের পবিত্রতা একান্ত আবশ্যক। সুতরাং যে সমস্ত আমলের উপর ফরজে আইন আমলগুলি, নামাজ, রোজা ইত্যাদি ফলাফল নির্ভরশীল, সেগুলিও শিক্ষা ও অর্জন করা ফরজে আইন, যেমন আত্মশুদ্ধি ও ইখলাস প্রভৃতি। তাসাউফের ব্যাখ্যা। পবিত্র সূরা তওবার লিয়াতাফাক্কাহু ফিদ্দীন আয়াতের ব্যাখ্যা তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 69 পৃষ্ঠায় তাসাউফের ব্যাখ্যা বলা হয়েছে, দ্বিতীয় প্রকার ইলম, উহা এলমুচ্ছের বা তত্ত্বজ্ঞান, উহা অন্তর ও উহা যোগ সাধনা ও চেষ্টাসমূহের সাথে সম্পৃক্ত। সুতরাং আল্লাহ পাকের উপর নির্ভরশীল হওয়া ও অনুরাগ, পাপ, ভয়, আল্লাহর কাজে রাজি থাকা ইত্যাদি পবিত্র গুণাবলী এবং এগুলোর বিপরীত গুণ যেমন জন্না ইত্যাদি করা, লাভ, লোভ, ক্রোধ, অহংকার, হিংসা, আত্মপ্রশংসা, রিয়া প্রভৃতি কুসমূহ বর্জন করা ফরজ। তালিবুল ইলমি ফরিদাতুন। এই হাদিস শরীফের মধ্যে যে ইলম শিক্ষা করা ফরজ বলিয়া আদেশ দেওয়া হইয়াছে, উহা বর্ণিত মানসিক সুবৃত্তিগুলির অনুশীলন এবং কুবৃত্তিসমূহের বিনা সাধন করা তথা ইলমে মারিফাত শিক্ষা করার কথাই বোঝানো হইয়াছে। কেননা উক্ত হাদিস শরীফে উল্লেখিত ইলম শিক্ষার আদেশ দ্বারা ইলমে তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ব সম্বন্ধনীয় শিক্ষা মনে করা সঙ্গত হয় না। যেহেতু উক্ত হাদিস শরীফে প্রত্যেক মুসলিম নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ বলিয়া আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই স্তরে দেখা কর্তব্য যে তৌহিদ জ্ঞান না থাকিলে কেউ মুসলমান হতে পারে না। সুতরাং পুনরায় যদি নামাজ আদি শিক্ষা করা এই হাদিসের নির্দেশ বলিয়া করা যায়, তাহাও সমীচীন বোধ হয় না। যেহেতু যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের পর বালেক বয়প্রাপ্ত হইয়া জোহরের পূর্বে প্রাণ ত্যাগ করে, তবে সে অবস্থা তাহার প্রতি নামাজ শিক্ষা করা ফরজ হয় না। তাতে দেখা যাইতেছে উল্লেখিত হাদিসে বর্ণিত কুল বা যাবতীয় শব্দ দ্বারা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানকে যে ইলম শিক্ষা করার আদেশ দেওয়া হইয়াছে, তাহার অর্থ নামাজ রোজা ধরিতে গেলে কুল শব্দের প্রয়োগ এমনভাবে সকলের প্রতি বৈশিষ্ট্য করিয়া ফরজ বর্তে না। সুতরাং স্থলে উক্ত উভয়বিধ ইলম ধরিতে গেলে কুল শব্দের অর্থে অসামঞ্জস্য হইয়া দাঁড়ায়। পক্ষান্তরে দেখা যায় ইলমে আল ভয়প্রাপ্ত প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি সর্বাবস্থা ফরজ এবং কুল শব্দের প্রয়োগ ইলম শিক্ষার্থীগণের উপর সমানভাবে যথার্থ রূপে সম্ভব হইয়া দাঁড়ায়। অতএব ইলমে কলবের ক্ষেত্রে উক্ত হাদিসেরই প্রয়োগ। সুতরাং সর্বাবস্থায় প্রত্যেক বয়প্রাপ্ত মুসলমানের প্রতি উহা শিক্ষা করা ফরজ। ইলম দুই প্রকার, শরীয়ত ও মারিফাত, দুভয় মিলিয়ে হাকিকত লাভ হয়। তাফসকুল শ্রেষ্ঠ জনাব হযরত মাওলানা
শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সাহেবের সিরুল আসরার কিতাবের ভূমিকা লিখিত আছে, আমাদের প্রতি আল্লাহ কর্তৃক যে ইলম নাজিল হইয়াছে উহা দুই ভাগে বিভক্ত। প্রথমত এলমে জাহির, দ্বিতীয়ত এলমে বাতেন বা এলমে মারেফাত। শরীয়তের সাহায্যে আমরা বাহ্যিক কাজকর্ম করিবার আদেশ প্রাপ্ত হইয়াছি এবং ইলমে মারেফাতের সাহায্যে অভ্যন্তরীণ মানসিক কাজ করিবার আদেশপ্রাপ্ত হইয়াছি। এতদুভ ইলমের সাহায্যে আমরা হাকিকত বা আল্লাহ প্রাপ্তির পথে উপনীত হইতে পারি, যেমন বৃক্ষ ও পত্র পুষ্প সমনে ফল লাভ হইয়া থাকে। মারেফাতের জন্য ফিরে অন্বেষণ। সিরুল আসরার কিতাবের পঞ্চম অধ্যায়ে তোবার বর্ণানে তোবার বয়ানে উল্লেখিত হইয়াছে, অন্তরকে সঞ্জীবিত করিবার জন্য ও যাবতীয় কুরিফি হইতে মনকে পবিত্র করার জন্য মারেফাতের পীর বা শায়খ অনুসরণ করা প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি ফরজ। তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর উদ্দেশ্যে ইলমে মারেফাত এবং আল্লাহর নৈকট্য লাভ করিবার জ্ঞান অন্বেষণ। এতদ্ভিন্ন অন্যান্য শরীয়ত বিষয়ক ইলম যা যতটুকু আবশ্যক ততটুকু শিক্ষা করা ফরজ এবং ইবাদতের জন্য ফিকহ শিক্ষা করা ফরজ। সারিফ মাযহাবের বিশিষ্ট আলেমগণ মারেফাত ফরজ বলিয়াছেন এবং তাহারা ফিরে খেদমত করিয়াছেন। অর্থাৎ ইলমে বাতিন যাহাতে মুক্তির প্রধান পথ আল্লাহ তাআলার সন্ধান, রিপু, বিনাশ ও সংযম শিক্ষা রহিয়াছে, উহা শিক্ষা করা ওই ব্যক্তির প্রতি ফরজ যাহার অন্তঃকরণ আল্লাহর প্রেমের আকর্ষণে, আধ্যাত্মিক জ্ঞানে ও আত্মার জন্মাগত পবিত্রতার দ্বারা ব্যক্তি পরিশুদ্ধ হয় নাই। আর উক্ত গুণসমূহ অধিকাংশ লোকের মধ্যে দুষ্প্রাপ্য। পক্ষান্তরে শরীয়তের হুকুম সংখ্যাধিক্যের উপরেই প্রযোজ্য হইয়া থাকে। বিশেষত ইলমে জাহির দ্বারা অভ্যন্তরীণ পবিত্রতার কার্য সমাধা হয় না। উক্ত মত মাযহাব চতুষ্টয়ের মুতাকাদ্দিমিন ও মুতাআখিরিন আলেমবৃন্দ তথা ইবনে উমাম, ইবনে শিমলি, শরমভাল আলী, খাইরুদ্দিন রুমার আমালি ও হামাবি প্রভৃতি বিশিষ্ট হানাফিগণ ও আলেম সম্রাট আজউদ্দিন ইবনে আব্দুস সালাম, বিশ্ব বিস্তৃত দর্শন গৌরব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সাবকি, আল্লামা সিয়ুতি, শাইখুল ইসলাম কাজী কিবরিয়া, শিহাব ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ শাফিঈ আলেম বৃন্দ এবং আরেফ আবুল হাসান শাহজেলি রাহমাতুল্লাহ আলাইহি, অন্তদীয় খলিফা আবুল আব্বাস, অন্তদীয় খলিফা ইবনে আতাউল্লাহ ও আরেফ ইবনে আবু হামজা নাসিরুদ্দিন ফারুক জুরুকি রাহমাতুল্লাহ আলাইহি প্রভৃতি মালিকি মাযহাব মুরব্বিগণ এবং শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ফখরুল ইসলাম শাইখ আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে নাজ্জার প্রভৃতি হাম্বলী মাযহাব অবলম্বনে শ্রদ্ধেয় আলেম বৃন্দ উপরোক্ত সর্বজন মান্য আলেম কুলভূষণ ভূষণ ফকিগণ ইলমে জাহির শিক্ষা করার পরে তারা ইলমে মারেফাত শিক্ষা সমর্থন করিয়া গিয়েছেন। কিন্তু তাহাই নহে, বরং শরীয়তের বাহ্যিক জ্ঞান লাভ করিবার পরে ইলমে মারেফাত শিক্ষার উদ্দেশ্য মারেফাতপন্থী আলেমগণেরই বলেন সংস্পর্শে, সংসর্গে, সেবায়, পথে, পবিত্র বিশ্বাসে, সরলতায়, কুঅভ্যাস বর্জনে ও সদ্গুণ অনুশীলনে নিবৃত্ত ছিলেন। ইমাম সাহেবের উদ্যোতন ফির ও মুরিদগণ সিলসিলা। এতদ্ব্যতীত আমাদের মাননীয় শ্রেষ্ঠ ইমাম হযরত ইমামুল আযম ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজ তরিকতপন্থী ফিরের নিকট ইলমে তাসাউফ শিক্ষা করিয়াছিলেন এবং পরিশেষে তিনি নিজ লোকদিগকে তরিকতভুক্ত করিয়া তাসাউফ ও তালিম করিতেন। ইসনায়ে আশারিয়া কিতাব হইতে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মরহুম সাহেব দেহলভী তদীয় সাইফুল মুকাল্লিদিন কিতাব উল্লেখ করিয়াছেন। আমাদের ইমাম সাহেব ইমাম বাকের সাহেবের শিষ্যত্ব ও সংসর্গ গ্রহণ করিয়া ইলমে তরিকত শিক্ষা করিয়াছিলেন এবং ইমাম বাকের ইমাম জাফর সাদিকের নিকট মুরিদ হইয়া তরিকত শিক্ষা করিয়াছিলেন। আল্লাহু আকবার। পুনরায় ইমাম জাফর সাহেব জায়েদ ইবনে আলী ইবনে হুসাইনের নিকট হইতে তরিকত লাভ করিয়াছেন। ওইরূপ হযরত ইমাম আজম হইতে মারিফাতের শিষ্যগণের সিলসিলা বা সূত্র পরস্পর নিম্ন দিকে চলিয়া আসিয়াছে। দুরুল মুখতার অবলম্বনে তাদের প্রতিভয়ের নাম বিহুদ করিয়া দিতেছি। ওস্তাদ আবুল কাসেম কোশাইরি, যিনি ইমাম আজমের মাযহাব ও তরিকার সুদৃঢ় অগ্রগামী ছিলেন, তিনি স্বীয় কিতাবে বলেন, আমি ওস্তাদ আবু আলী
ধাক্কাকে নিকট শুনিয়াছে। তিনি বলিয়াছেন, আমি আবুল কাসেম নাসরাবাদের নিকট হতে ইমাম সাহেবের তৈরি গ্রহণ করিয়াছি। আবুল কাসেম বলেন যে আমি শিবলির নিকট হইতে তৈরি গ্রহণ করিয়াছি এবং শিবলি শরীর শক্তি হইতে তিনি মারুফ কার্কি হতে মারুফ কার্কি দাউদ্দাহি হইতে এবং দাউদ্দাহি ইমাম সাহেবের নিকট থেকে তৈরি করিয়াছেন। আল্লাহু আকবার। ইতপূর্বে অনেক স্থলে ইলমে জাহির ও ইলমে বাতিনের কথা উক্ত হইয়াছে, কিন্তু এই দুটির কথার তাৎপর্য আরও একটু সরলভাবে বুঝাইয়া দিলে বাধিত হইব। অবশ্য এ সম্বন্ধে পূর্ব শরীফের হযরত পীর সাহেব কেবল অভিমত প্রকাশ করেন যে ইলমে জাহির ও ইলমে বাতিনের মূল উৎস হল কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহ। এই সকলের শিক্ষায় ইলমে জাহির এবং আমল, অর্থাৎ কোরআন হাদিস শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহের আদেশ নিষেধ অনুযায়ী কাজ করাই ইলমে বাতিন। যাহারা ইলমে বাতিনের কাজ, বাতিনের অর্থাৎ শরীয়তের আমল শিক্ষা দেন, তারা ফির বা মাশায়েখ বলিয়া কথিত হন। আর যাহারা শুধুমাত্র ইলমে জাহির শিক্ষা দেন, তারা ওস্তাদ বলিয়া আখ্যায়িত হন। তবে একই ব্যক্তি ফির ও ওস্তাদ হতে পারেন। যেমন ইমাম সাহেবের উপরে বর্ণিত অদ্যত্ত নিম্নত সেটার মধ্যে অনেকেই ইলমে জাহির ও বাতিনের শিক্ষক। অর্থাৎ ফির ও ওস্তাদ ছিলেন এবং এইরূপ একজন ছাত্র মুরিদ ছিলেন। শুধু ইলমে জাহির দ্বারা নিজেকে কিংবা অন্যকে সংশোধন করতে পারিবে না। জামেল উসুল আরও রয়েছে, যারা শুধুমাত্র ইলমে জাহির করিয়েছেন তাহারা সেই কুরিফু ও মানসিক রোগ দূর করিতে অসমর্থ। তাহারা অন্যকে কি প্রকারে সংশোধন করিবেন তা সব শিক্ষা করা ফরজ হওয়া সম্বন্ধে ফকিহ আলেম নিজের সুবিন্যস্ত মত প্রকাশ করিয়াছেন। শুধু স্বামী কিতাবে আছে যে এলেমের সাহায্যে মানুষের সদ্গুণরাজির প্রকারভেদ, উহা অর্জনের পন্থা ও সদ্গুণাবলী শ্রেণী এবং উভয়তে পরিত্রাণ পাইবার উপায় অবগত হইয়া যায়। উহাকে এলমে কল্ব বা তাসাউফ বলে। মনের পরিফুর সিনা ও আবশ্যক বিনাশ করা ফরজ। ইলমে তাসাউফ শিক্ষা করা ফিকহ শাস্ত্র শিক্ষা করার ন্যায় পর্যায়ক্রমে ফরজে আইন, ফরজে কিফায়া ও মুস্তাহাব গায়াতুল আওতার হইতে ইতিপূর্বে বর্ণিত আছে। ইলমে ইখলাস অর্থাৎ মানসিক সদ্গুণরাজি এবং আত্মপ্রশংসা, হিংসা, রিয়া ও এতদ ভিন্ন অহংকার, শত্রুতা, প্রবঞ্চনা, ক্রোধ, লোভ, কার্পণ্য, তোষামোদ, সত্য হতে ফিরিয়া থাকা, চক্রান্ত, প্রতারণা, নিষ্ঠুরতা, দুরাকাঙ্ক্ষা প্রভৃতি কুরিপুসমূহ সম্বন্ধে হিয়াই উলুমউদ্দিন কিতাব বর্ণিত আছে যে এই সমস্ত ক্ষতিকর রিপু হইতে কোনো মানুষই বিমুক্ত নয়। কাজেই প্রত্যেকের উক্ত বিষয়ে অবশ্য করে স্বীকার করা কর্তব্য এবং গুলি অন্তর হতে নির্মূল করা পর্যায়ে আইন। এবার উক্ত রিপুসমূহের পরিচয় ও বিদৃত করিবার উপায় ও প্রতিষেধক না জানিলে উহাকে দূর করা সম্ভবপর হয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পাপ কার্যগুলি চিনিতে না পারে সে ব্যক্তি উহাতে পতিত হইয়া থাকে। আল্লাহ কুরিফুল সকল পাপের মূল এবং উভয়তে থাকিয়া বাঁচতে থাকা ফরজ। হাসিয়ায় তাহতাবি ও দুরুল মুক্তাব কিতাব আছে। কৃপণতা, কাপুরুষতা, অহংকার, পরিজনে খাওয়া পড়া, কষ্ট ইত্যাদি হারাম। এই সকল অসৎ গুণগুলি সম্মুখরূপে চিনিয়া না হলে উহা হইতে বাঁচিয়া থাকা দুষ্কর। মোট কথা হারাম হইতে বাঁচিয়ে থাকা ফরজ। সুতরাং ইলমে কলব শিক্ষা করা ফরজ, বন্দুক অর্থাৎ মোস্তাহাব নহে। ইলম দুই প্রকার, ইলমে শরীয়ত ও মারিফত। ইশকাতুল মাসাবি শরীফ বর্ণিত আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে ইলম দুই প্রকার, যথা ইলমে তাসাউফ, ইহাতেই উপকার লাভ হবে। দ্বিতীয় প্রকার ইলম যাহা ইলমুল লিসান বা মৌখিক ইলম, অর্থাৎ যারা শুধুমাত্র শিক্ষা করা হইয়াছে। মানুষের উপর আল্লাহ তাআলা দলিল স্বরূপ হইবে। আল্লাহ তাআলা ওই প্রকার ইলম দিয়ে হতেন। প্রশ্ন করিবেন যে তুমি ইলম শিখেছো বটে, কিন্তু আমল করো কেন? তো কওলের ব্যাখ্যায় মিরকাতে লিখিয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাউলুহু ওয়াল ইলমু ওয়াল মারিফাতু ওয়াশ শরীয়ত। ইলম দুই প্রকার, শরীয়ত ও মারিফত। মিশকাত শরীফে অন্য লেখা রয়েছে, তো আল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষা করা প্রত্যেক নারীর প্রতি ফরজ। উপরোক্ত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত হাদিসের মর্মে অনুকূলে জানা গিয়েছে যে ইলম দুই প্রকার, মারিফাত ও শরিয়াত। এজন্য তাফসীরে রুহুল বয়ানে সিরুল আসরারে উক্ত হাদিসের মর্মে ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ বলিয়েছেন, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। যে ব্যক্তি শুধু মারিফাত শিক্ষা করে সে কাফের। যিনি উভয় প্রকারের শিক্ষা করেছে তিনি প্রকৃত আলেম। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর যে ব্যাখ্যা মেরকাত শরীফের প্রথম খণ্ডে লিখিত আছে, শরীয়ত যথার্থ রূপে অনুসরণ করিতে না পারিলে মারিফাতের কিছু হবে না। মারিফাত শিক্ষা না করলে শরীয়ত যথার্থভাবে আদায় হয় না। উভয়কে সংরক্ষণের জন্য উভয়ের দরকার। এই কারণে মালিক রহমতুল্লাহ লিখিয়াছেন, যে ব্যক্তি যদি ফিকহ শিক্ষা করিয়াছেন তারা শিক্ষা করে নাই সে ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি শুধু মারিফাত শিক্ষা করিয়াছে ফিকহ শিক্ষা করে নাই সে ব্যক্তি জিন্দিক কাফের। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি এত দুর্বল ইলম শিক্ষা করিয়াছে সে ব্যক্তি উপযুক্ত। এই কিতাবের আবু তালেব বলিয়াছেন যে উক্ত প্রকারের ইলমে আসল, এটি ব্যতীত অন্যটি সম্পূর্ণ হতে পারে না। যেমন ইসলাম ও ঈমান, এই দুটির মধ্যে একটি দেহ, অন্যটি প্রাণ স্বরূপ সম্বন্ধ। এর একটি অভাব হলে মানুষ যেমন বাঁচতে পারে না, সে শরিয়াত ও মারিফাতের একটি ব্যতীত অপরটি বাঁচিতে পারে না। উক্তরূপ কিতাবে লিখিত আছে। ফিকহ, আকায়েদ ও তাসাউফ ধর্মের ভিত্তি মাযহারে হক কিতাবে লিখিত আছে প্রথম খণ্ডে বাবুল ঈমানের মধ্যে ধর্মের ভিত্তি ও উপার পরিপূর্ণতা ফিকহ, আকায়েদ এবং তাসাউফের উপর নির্ভর করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত হাদিস শরীফে উক্ত তিন প্রকার ইলমের কথা উল্লেখ করেছে। উক্ত হাদিসে বর্ণিত ইসলাম শব্দ দ্বারা ফিকহের দিকে ইশারা করা হয়েছে। ইসলামের যাবতীয় রীতিনীতি ও আদর্শের কথা বলা হয়েছে। ঈমান শব্দ দ্বারা আকায়েদ এবং ধর্ম বিশ্বাসের প্রতি নির্দেশ করিতেছে। ইহসান শব্দ আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া বুঝাইতেছে, অর্থাৎ পরোক্ষভাবে তাসাউফ শিক্ষার প্রতি ইঙ্গিত করিতেছে। উক্ত বিষয় ত্রয়ের প্রত্যেকটি জন্য প্রত্যেকের আবশ্যক, ইহার একটি ব্যতীত অন্য সম্পন্ন হইতে পারে না। কারণ ফিকহ ছাড়িয়া তাসাউফ করা ফরজ নয়। আল্লাহ তাআলা আদেশ নিষেধ ফিকহ শাস্ত্র ব্যতীত অবগত হওয়া যায় না। আর ফিকহ তাসাউফ ব্যতীত পরিপূর্ণরূপে আদায় হয় না, সেতে সম্পূর্ণরূপে আদায় হয় না। পুনরায় দুবাই ইলম অর্থাৎ ফিকহ তাসাউফ ঈমান ব্যতীত কখনো ফলপ্রসূ হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আকসির মালি বিগাইরি হিসাব। আল্লাহুম্মা আকসির মালি বিগাইরি হিসাব। اللهم ارزقني في رزقي بغير حساب. اللهم اكثر مالي بغير حساب. اللهم اكثر مالي ولا اولادي. اللهم اكثر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة. ربي إني ظلمت نفسي فاغفر لي. ربي إني ظلمت نفسي. ربي إني ظلمت نفسي فاغفر لي. ربي إني ظلمت نفسي. لا إله إلا أنت سبحانك. اللهم صل وسلم على نبينا محمد. على نبينا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه بارك وسلم تسليما. اللهم صل على روح سيدنا محمد وعلى جسد محمد الصادق
ওয়ালা কবরে মুহাম্মাদুল কুবুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।